একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভারী। 1998 সালে বাংলাদেশে একটি মিষ্টি প্রেমের সিনেমা মুক্তি পায়, যার নাম হঠাৎ বৃষ্টি। এই সিনেমায় এক অপূর্ব সুন্দর নায়িকা সবার নজর কাড়েন। তিনি ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। সিনেমায় তার অসাধারণ চলাফেরা আর কথা বলার ধরন হাজারো দর্শকের মন কেড়ে নেয়। তিনি ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন, বিশেষ করে বাংলা সিনেমায়। কিন্তু তিনি হঠাৎ করেই দর্শকদের আড়ালে চলে যান। কোথায় হারালেন তিনি, বর্তমানে কি করছেন, আজকে আমরা সে গল্পই শুনব। আমাকে 10 টাকা দাও না, ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড চিঠি পাঠাবো। আমার সার্টিফিকেটের ডুপ্লিকেট আনাতে হবে। বেচারা। 1977 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। তার মা বাঙালি হলেও বাবা ছিলেন উত্তরপ্রদেশের অধিবাসী। কলকাতায় জন্ম হলেও প্রিয়াঙ্কার শৈশব কিন্তু এই শহরে কাটেনি। তিনি পড়াশোনার জন্য আমেরিকায় চলে যান এবং সেখানেই 10 বছর ছিলেন। এরপর 3 বছর সিঙ্গাপুরে পড়াশোনা করে কলকাতায় ফিরে আসেন। অপূর্ব সুন্দরী ছিলেন বলে ছোটবেলা থেকেই বিনোদন জগতের প্রতি বেশ আগ্রহ ছিল তার। সেই সুবাদে 1996 সালে মিস ক্যালকাটা নির্বাচিত হন তিনি। এরপর থেকেই প্রিয়াঙ্কা ত্রিবেদীর কাছে একের পর এক মডেলিংয়ের প্রস্তাব আসতে থাকে। মূলত বিজ্ঞাপন চিত্রের মাধ্যমেই তিনি বিনোদন জগতে পা রাখেন। ব্রিটেনিয়া, ওরিয়েন্ট ইলেকট্রনিক এবং পিলসবুরি-এর মতো কোম্পানির হয়ে তিনি মডেলিং করেন। এই সময় তার উপরে নজর পড়ে কলকাতার সিনেমা পরিচালকদের। 1997 সালে প্রভাত রায়ের যোদ্ধা সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা ত্রিবেদীর চলচ্চিত্রে অভিষেক হয়। তবে সিনেমাটি সেভাবে আলোচিত হয়নি বলে তিনিও অনেকটা আড়ালে থেকে যান। তবে প্রিয়াঙ্কা ত্রিবেদীর ভাগ্য পরিবর্তন হয়ে যায় হঠাৎ বৃষ্টি সিনেমার মাধ্যমে। সহজ সরলভাবে গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে। ফলে মুম্বাই থেকে হিন্দি সিনেমার জন্য ডাক আসতে শুরু করে প্রিয়াঙ্কা ত্রিবেদীর কাছে। তিনি মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ ও রেখার মতো তারকাদের সাথে কাজ করলেও নজর কাটতে পারেননি, তাই আবার বাংলা সিনেমায় ফিরে আসেন। এই দফায় 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদী সাথী নামের ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেন। এই সিনেমা দিয়েই টলিউডে অভিষেক হয় সুপারস্টার জিতের। সিনেমাটি বক্স অফিসে অসংখ্য রেকর্ড করলে বাংলা সিনেমায় চাহিদা সৃষ্টি হয় প্রিয়াঙ্কা ত্রিবেদীর। একই সাথে তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় সিনেমা করার জন্য তার কাছে একের পর এক প্রস্তাব আসতে থাকে। তিনিও বাংলা সিনেমার পাশাপাশি অন্যান্য ভাষায়ও সিনেমা করতে থাকেন। এর মধ্যে 2003 সালে কন্নড় সিনেমার নায়ক উপেন্দ্র রাওকে বিয়ে করে সেখানকার সিনেমাতেই ব্যস্ত হয়ে পড়েন। যদিও বাংলাতেও ফেরদৌস, প্রসেনজিৎ ও জিতের সাথে প্রিয়াঙ্কা ত্রিবেদী সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, তারপরেও বাংলা সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করেননি। বরং 2011 সালে হ্যালো মেম সাহেব সিনেমায় অভিনয়ের পর একদম হারিয়েই যান। মাঝে মাঝে কন্নড় সিনেমায় অভিনয় করলেও তার সংখ্যা ছিল খুবই কম। এই সময় তিনি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তার 2 ছেলে মেয়েকে সময় দেন এবং তাদেরকে বড় করে তোলেন। পাশাপাশি কন্নড় সিনেমায় প্রযোজক হিসেবেও কাজ করেন। প্রিয়াঙ্কা ত্রিবেদী প্রায় 12 বছর পর 2023 সালে আবার বাংলা সিনেমায় অভিনয় করেন। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে মাস্টার অংশুমান নামে নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। যদিও সিনেমাটি তেমন আলোচিত হয়নি, তবুও তাকে দেখে অনেক দর্শকই নস্টালজিয়া অনুভব করেছেন। বাংলা সিনেমায় অভিনয় না করলেও জিৎ এবং ফেরদৌসের সাথে তার এখনও যোগাযোগ রয়েছে। তবে প্রিয়াঙ্কা ত্রিবেদী এখন আর নিয়মিত অভিনয়ে আগ্রহী নন। প্রিয়াঙ্কা ত্রিবেদীর মতোই বাংলা সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন কাঞ্চি। কিন্তু হঠাৎ করেই একদিন তিনি অভিনয় ছেড়ে হারিয়ে যান। কোথায় আছেন কাঞ্চি, সেটি জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।